আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি পুঁই শাকের বিচি, নতুন আলু ও টমেটো দিয়ে আমি রান্না করব। তো আপুরা, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আমার রান্নার ভিডিওর সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। পুঁই শাকের বিচি এবং নতুন আলু টমেটো দিয়ে রান্না করব। তা চলুন রান্না করানো যাক। আপুরা, আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম এবং পেঁয়াজ ও কাঁচামরিচ কাটা দিয়েছি। এবার আমি চুলাটা অন করে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, দিয়ে দেব সরিষা তেল, একটু আমি পেঁয়াজ ও মরিচগুলো হালকাভাবে ভেজে নেব। আমি এখন একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। তো আপুরা, এখন দিয়ে দেব জিরা গুঁড়ো, শুকনো মরিচ গুঁড়ো, হলুদ ও লবণ। আমি আলু কাটাগুলো দিয়ে দিচ্ছি। এবারে আমি পুঁই শাকের বিচিগুলো দিয়ে দেব। দিয়ে দেব ধনিয়া পাতা, তারপরে এবার আমি ঢেকে দিয়ে একটু কষিয়ে নিব। তারপরে এবারে আমি একটু নাড়াচাড়া করে দিব। আর এই পুঁই শাকের বীজ আপুরা কে কে খেতে পছন্দ করেন একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আর আমি কিন্তু পছন্দ করি, ভালোই লাগে। এখন পুঁই শাকের বিচি পাওয়া যাচ্ছে, এটা সিজনে। আবার কিছুদিন গেলে এটা আর পাওয়া যাবে না, তখন পাওয়া যাবে শুধু পুঁই শাক। আর এই সময় পুঁই শাকটা পাওয়া গেলেও বেশ একটা ভালো লাগে না। তারপরে রমজান মাস তো দেখতে দেখতে চলেই আসলো। তো সবাই কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন এবং আপনাদের পরিবারের জন্য আমিও দোয়া করছি। আমার জন্য, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন।
সবাই যেন ভালোভাবে সুস্থভাবে রোজাগুলো করার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন এবং বেশি বেশি করে জীবনের পিছনের গুনাহগুলো আল্লাহর কাছে মাফ চাইবো এবং কোরআন তেলাওয়াত করব। না পারলে হুজুর রেখে আমরা শেখানোর চেষ্টা করব এবং একদমই যারা পারবো না তারা জিকির ফিকির করব, ইস্তেগফার পড়ব আপুরা। এবং ছোটদেরকে আদব কায়দার সহিতে তাদেরকে একটু অভ্যাস পরিণত করব দুটো একটা করে রোজা রাখানোর জন্য। আর আমরা বড়রাও আমরা চেষ্টা করব। তা আপুরা দোয়া সবাই করবেন এবং আমরাও দোয়া করি আপনাদের জন্য। তারপরে আমি এখন আবারও ঢেকে দিচ্ছি। তো আপুরা আমি এবারে একটু টমেটো দিয়ে দিব। আমি একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছি, দিয়ে দিলাম। তো এবারে আমি ঢেকে দেব। আপুরা পুঁইশাক বিচি রান্না হয়ে গেল, এবারে আমি নামিয়ে নেব। আপুরা নামিয়ে নিয়ে আসলাম পুঁইশাকের বিচি, নতুন আলু টমেটো দিয়ে রান্না। তো আপুরা বেশি বেশি করে কমেন্ট করেন, লাইক দিন ও দোয়া চাই। ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না আপুরা, এবং শেয়ার করে দিন, বেশি বেশি করে শেয়ার করে আমার ভিডিওর পাশেই থাকুন আপুরা। তো দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন, আল্লাহ সবাইকে সুস্থ তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।